আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো আমরা যেহেতু সময়টা সংকীর্ণ নিয়েছি এবং কি অল্প সময়ের মধ্যে আমি তো বললাম যে মাত্র ৩ দিনে কোরআন সহিভাবে পড়ার জন্য যে অঙ্গীকার ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে মূল গাঁটিটা কোরআনের যে মূল গাঁটিটা মানে যে ব্যাকরণের যে মূল সূত্রটা যেটা আপনারা গুটি কয়েকটা যদি জানেন বা এই ব্যাপারগুলো যদি ভালোভাবে বিশ্লেষণ করে যদি নিজের মধ্যে আয়ত্ত করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা সহিভাবে কোরআন পড়তে পারবেন। তবে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, যারা এখনো অশুদ্ধ কোরআন পড়েন তারা তারা চেষ্টা করেন আজকে থেকে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার জন্য। কেননা অশুদ্ধ কোরআন তেলাওয়াত করলেই কিন্তু আমরা গুনাহগার হব। এটা কিন্তু বলা আছে যে অশুদ্ধ কোরআন তেলাওয়াত করা কিন্তু নামাজ ভঙ্গের একটি কারণ। নামাজ ভঙ্গের যে কয়েকটি কারণ আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া মানে কোরআনে অশুদ্ধ পড়া। আপনি পুরা কোরআন প্রতি রমজানে যদি খতম করেন কি লাভ হবে যদি আপনি যদি ভুলভাল পড়েন? আপনাকে অল্প কিছু কাজ জানার মাধ্যমে কিন্তু আপনি কোরআনটা সহিভাবে পড়তে পারেন। তাহলে কেন আমরা কোরআনটা পড়ার মতো কঠিন কাজটা করতে পারি কিন্তু আমরা অল্প কিছু টিপস যেগুলা জানার ফলে আমরা কোরআনটা সহিভাবে পড়তে পারি ওই টিপস গুলা জানা থেকে বিরত থাকি। তো আমরা চেষ্টা করব কোরআনটা সহিভাবে পড়ার জন্য। তো আমি মূল মূল পয়েন্টে চলে আসি। মাখরাজে আমি আগের পর্বে বলেছি আমরা যে ২৯টা হরফ ২৯টা হরফকে ১৭ ভাগে ভাগ করছে। হরফগুলোর উচ্চারণের মাখরাজ, এটাকে মাখরাজ বলা হয়, ১৭ ভাগে ভাগ করা হয়েছে। তো প্রথম ভাবে হচ্ছে কি ২৯টা হরফ মাখরাজ ১৭টা মানে ১৭টার মধ্যে ২৯টা হরফ সংযোজন করে একসাথে এটা মাখরাজ মানে উচ্চারণগুলোর ব্যাপারে এখানে তথ্য দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে ১ নাম্বার হচ্ছে হামজা হা, হামজা হা দুইটা আমাদের গলার মাঝামাঝি বা একবারে খালি গলা আমরা বলতে হবে হামজা হা। ২ নম্বর মাখরাজ হচ্ছে হলকের মধ্যখান হইতে আইন হা, এটা হচ্ছে আমাদের গলার মধ্যখানে আমরা এটা চেপে ধরে সাউন্ডটা আমরা চেপে ধরে এটার গলার মধ্যখান থেকে এটার সাউন্ডটা আসবে আইন হা, আইন হা। তারপর হচ্ছে ৩ নম্বর মাখরাজ হচ্ছে হলকের শেষ হইতে গইন খ। আমরা দেখেন আমাদের যে গলার যে ৩টা অংশ, একটা হচ্ছে নিচের, একটা হচ্ছে মাঝামাঝি, একটা হচ্ছে উপরের। গইন খ এই জিনিসটা আমাদের গলার কোণ থেকে উচ্চারণ হয়, এই জিনিসটা একটু খেয়াল করবেন আর লেখার বিভ্রান্তগুলো একটু দেখবেন। ঠিক আছে? তারপর ৪ নাম্বার হচ্ছে ৪ নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া ২ নক্তওয়ালা অফ অফ অফ। একটা কথা মনে রাখবেন, কফ কিন্তু ২টা হয়। আমরা ২টার উচ্চারণ একরকম করি। তাহলে ২টার উচ্চারণ যদি একই হতো তাহলে ২টা কফ দেওয়ার মানে কি? এখানে একটা অফ হবে আর একটা কাফ হবে। একটা অফ, একটা কাফ, একটা অফ, একটা কাফ। ঠিক আছে? তারপর হচ্ছে ৫ নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর পরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান ফেঁচানো কাফ। এবার দেখেন প্রথমটা বলেছি আমরা অফ, পরেরটা দেখতেছি আমরা কাফ। একটা জিনিস আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি, এখানে কিন্তু ২৯টা হরফ ১৭টা মাখরাজ মানে ১৭ ভাগে বিভক্ত করে ২৯টা হরফ এখানে দেওয়া আছে। কোনটার উচ্চারণ কোথা থেকে কিভাবে হবে এই জিনিসগুলো না জানলে আপনি কোরআন শুদ্ধভাবে পড়তে পারবেন না। তো ঠিক আছে, তারপরে দেখি আমরা ৬ নাম্বার মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া, জিম শিন ইয়া। তারপর হচ্ছে ৭ নম্বর মাখরাজ জিহ্বার গোড়া কিনারা উপরের মারে দাঁতের সঙ্গে লাগাইয়া দদ, আমাদের উপরে যে বড় দুটো দাঁত থাকে সামনের ওই দাঁতের গোড়ার মধ্যে আমাদের জিহ্বার আগায় গিয়ে ঠেসবে, তার মানে দদ। ৮ নম্বর মাখরাজ জিহ্বার আগা কিনারা সামনের উপরের দাঁতের মারের সঙ্গে লাগাইয়া লাম। তারপর ৯ নম্বর মাখরাজ জিহ্বার আগা তার আবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন। ১০ নম্বর মাখরাজ জিহ্বার আগার ফিট তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র। তারপর হচ্ছে ১১ নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে ২ দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা। একই জায়গা থেকে উচ্চারণ আসবে। ৩টার নাম যেহেতু ভিন্ন, নাম তো একটু অনেকটা পরিবর্তন আসবেই, কিন্তু উচ্চারণটা একই অংশের থেকে ঘেঁষে আসবে। তারপরে ১২ নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচের ২ দাঁতের আগার দিকে লাগাইয়া সদ সিন জা, সদ সিন জা। ১৩ নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে ২ দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জ জাল সা, জ জাল সা। ১৪ নম্বর মাখরাজ নিচের ঠোঁটের ফ্যাট সামনের উপরে ২ দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা ফা। ফাটা বলতে আমাদেরকে নিচের ঠোঁটের
ঠোঁটের উপরে আমাদের উপরের সামনের যে দুই দাঁত মোটা দাঁত এই দাঁতটা ঠোঁটের উপরে এ, বাড়ি দিয়ে উপরে চলে যাবে ফা ফা ফা। 4 নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয় হয় ঠিক আছে। তাহলে 16 নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হইতে মধ্যের হরফ পড়া হয়। 17 নম্বর মাখরাজ নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়। গুন্না মানে আন্না আম্মা। এগুলো আমরা পরে বুঝতে পারবো ইনশাল্লাহ, যখন আমরা চ্যাপ্টারে গিয়ে গিয়ে পড়বো তখন আমরা ওগুলা নিয়ে একটু তখন আমরা এগুলো নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। তো তো ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো যদি অল্প কয়েকটা ভিডিওর মাধ্যমে যদি করি তাহলে আপনারা সেটা ভালোভাবে বুঝতে পারবেন। আমি আরেকটা পর্ব অন্য একটা ভিডিওতে করি, তাহলে সেটা আরো আপনার বোঝার জন্য বেটার হবে। তো ঠিক আছে, আজকের পর্ব এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।